আপনি কি ভাবছেন শুধু টাকা থাকলে ব্যবসা শুরু করা যায়? এই চিন্তাটা একদমই ভুল। আপনার আশেপাশে প্রতিদিন শত শত ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে শুধু এই একটি বেসিক জিনিসের অভাবে। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা না জেনে ব্যবসায় নামলে আপনার ব্যবসার জমানো টাকা সব বালির বাঁধের মতো সব ধ্বংস হয়ে পড়বে। আপনি কি সেই ঝুঁকি নিতে রাজি? যদি না হন তবে আজকের ভিডিওতে আপনার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেই ইম্পর্টেন্ট বিষয়টি হলো কাস্টমার সাইকোলজি ও ডিমান্ড। মানুষ কি চায় বনাম আপনি কি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। উদাহরণ দিয়ে বোঝানো হলো এই, ধরুন আপনি খুব দামি এবং স্টাইলিশ কিছু উলের সোয়েটার বা শীতের কাপড় বিদেশ থেকে ইম্পোর্ট করলেন। আপনার কাছে মনে হচ্ছে এগুলো সেরা প্রোডাক্ট, কিন্তু আপনার ব্যবসাটা শুরু করলেন এমন এক শহরে যেখানে সারা বছর প্রচণ্ড পরিমাণ গরম থাকে। এখন আপনি যত বিজ্ঞাপন দিন, ডিসকাউন্ট দিন, মানুষ কি আপনার সোয়েটার কিনবে? অবশ্যই না। কারণ আপনি আপনার পছন্দের উপর ভিত্তি করে ব্যবসা শুরু করেছেন, মানুষের চাহিদার উপর নয়। এর ফলে কি হবে? আপনার লাখ লাখ টাকার স্টক গুদামে পড়ে নষ্ট হবে। আপনি হতাশ হয়ে পড়বেন। ব্যবসা বোধহয় আপনার জন্য না। আসলে সমস্যা ব্যবসায় না, সমস্যা ছিল আপনার কাস্টমারের প্রয়োজন বুঝতে পারেননি। তাই নামার আগে আপনাকে জানতে হবে মানুষ এই মুহূর্তে কোন সমস্যার সমাধান খুঁজছে। যেমন 2026 সালে এসেও মানুষ আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্য সচেতন এবং স্মার্ট হয়েছে। তাই আপনাকে খুঁজে বের করতে হবে কাস্টমার কোনটা চায় এবং সেটা নিয়ে কাজ করতে হবে। হুদায় হুজুগে পড়ে কিছু আনকমন আইটেম নিয়ে এসে কাজ করলে যে আপনি অনেক সেল করে লাখপতি হয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনাকে অবশ্যই খুঁজতে হবে যে কাস্টমারের এখন কোনটা চাহিদা এবং এটা দিয়ে আসলে কাস্টমারের কি সমস্যার সমাধান হবে, এবং কোন এলাকায় কোন বিষয়টা সবচেয়ে বেশি কোন প্রোডাক্টটা চলবে এগুলো অ্যানালাইজ করতে হবে। সিজনাল কিছু প্রোডাক্ট আছে এগুলো নিয়ে বিজনেস করতে হবে। আবেগের বশে যে কোনো প্রোডাক্ট হিউজ পরিমাণ স্টক করে ডিপ্রেশনে পড়ে যাবেন, যখন সেল হবে না তখন মনে হবে যে বিজনেস আপনার জন্য না। তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে বিজনেস শুরু করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না।